বিমান বাংলাদেশের হুইল চেয়ার সম্পর্কে আপনাদের একটু বলি। আমি এখন পিয়ারসন এয়ারপোর্টে আছি। পিয়ারসন এয়ারপোর্টে আপনি আপনাদের মা বাবা বা যারা অসুস্থ আছেন যদি বাংলাদেশে যেতে চান তাহলে আপনাদের আসতে হবে পিয়ারসন এয়ারপোর্টের টার্মিনাল 3 একদম শেষ পিলারে নামবেন। কোনো ড্রাইভার যদি আপনাকে বলে যে একটু আগে নামিয়ে দিই, আপনি বলবেন যে না, আমাকে শেষ পিলারে নামাও, কারণ ওখানেই বাংলাদেশ বিমানের আপনার কাউন্টার। সো আপনি টার্মিনাল 3 শেষ পিলার হলো আপনার গোল। ওকে, ওইখানে নামার পরে যারা হুইল চেয়ারে আছেন, হুইল চেয়ারে যাবেন, তাদের বেশি টেনশন করার কিছু নাই। তারা একদম লাস্ট পিলার দিয়ে যখন ঢুকে যাবেন তখন আপনারা বাংলা বিমানের এই কাউন্টারটা, ওকে, বোর্ডিংয়ের কাউন্টারটা দেখতে পাবেন। ওখানে গিয়ে আপনারা লাগেজটা দিয়ে সবাই ঢুকতে পারবেন। মজার বিষয় হলো যে আপনারা সবাই, আপনি যদি সাপোজ আপনার মা যায় বাংলাদেশ, তাহলে আপনিও মার সাথে ঢুকতে পারবেন। ঢুকে বোর্ডিং পাস করিয়ে দিতে পারবেন। বোর্ডিং পাস করিয়ে তারপর আপনি যদি ওনার হুইল চেয়ার থাকে তাহলে বিমান বাংলাদেশের বোর্ডিংয়ের যে অফিসটা, এর ঠিক অপোজিটে আপনি এরকম একটা ওয়েটিং রুম দেখতে পাবেন যেখানে আছে অ্যাসিস্ট্যান্স লেখা। ওকে, অ্যাসিস্ট্যান্স লেখা এই যে এইখানে বসে আছে, দেখুন যারা হুইল চেয়ারে যাবে তারা বসে আছে। এখানে এসে বসতে হবে। এইখান থেকে এই যে হুইল চেয়ারে এটা অ্যাসাইন করে দিবে। এইখান থেকে হুইল চেয়ারে করে তারপর এই গেট দিয়ে, এই যে বিসি গেট পর্টেস ফ্রেঞ্চে বলে পর্টেস, এই গেট বিসি গেট দিয়ে এখান দিয়ে চলে যাবে, দেন বিমানের দিকে চলে যাবে ওনারা। এখন যখন আমি ভিডিওটা করছি তখন আসলে বাংলাদেশ বিমান বিকেল ক্যানাডিয়ান টাইম বিকেল 5:30 ছেড়ে যায়। আমি জাস্ট এই ভিডিওটা করলাম। অনেকে একটু কনফিউজ থাকে যে আমি হুইল চেয়ার, তবে হ্যাঁ, আচ্ছা একটা কথা, আপনি হুইল চেয়ার অ্যাসাইন করে নেবেন আগেই, 2-1 দিন আগেই, বা যখন টিকিট করেছেন তখনই হুইল চেয়ারটা অ্যাসাইন করে নেবেন। ওকে, সো মা বাবা যারাই আছেন তারা কোনো ওয়েট ক্যারি করতে হবে না। আমরা যারা আছি ছেলে মেয়ে, তারা ওনাকে একদম ওয়েট দিয়ে বোর্ডিং পাস নিয়ে একদম লাগেজটা দিয়ে দিয়েছি, চলে গেছে, ওখানে সব কিছু করা যাবে। সো নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ। হুইল চেয়ারে যারা যাবেন তাদের জন্য এটা একটু ইনফরমেশন। ইভেন আপনার বাংলাদেশে গিয়েও যখন নামার পরে আপনার হুইল চেয়ার বিমান থেকে নামার পরে ওনারা হুইল চেয়ার দিয়ে দিবে। যারা সাধারণত হুইল চেয়ার পায় তারা একটু পরে সবাই নামার পরে, যাদের হুইল চেয়ার আছে তারা একটু পরে প্লেন থেকে নামে সাধারণত, তাদেরকে একটু অ্যাকোমোডেট করার জন্য। তারপর হুইল চেয়ারে করে অ্যাকর্ডিংলি আবার যেতে থাকবে। আর আপনারা চেষ্টা করবেন যে বাংলাদেশ বিমানের হুইল চেয়ারের একটা ফোন নাম্বার আছে হেল্প হিসাবে, ওই ফোন নাম্বারটা জোগাড় করে রাখতে। আমি চেষ্টা করবো এই ভিডিওর নিচে দিয়ে দেওয়ার জন্য নাম্বারটা, সো দ্যাট হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স নামে একটা আছে। এটা কোনো পেইড না, ওকে, আনপেইড মিনস আপনি বিমানের টিকিট যখন করেছেন অ্যান্ড ইউ হ্যাভ গেট দ্য রাইট টু গেট দ্য অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্যাট নাম্বার। সো ওই নাম্বারে কল দিবেন, অ্যাসিস্ট্যান্স নেবেন ফ্রিতে, ইটস নট পেইড। আমি জানি যেটা বাংলাদেশ বিমানে আবার যারা একটু হুইল চেয়ার চায়, লাগেজ নিয়ে যাবে, এরকম একটা সার্ভিস আছে, গুগলে সার্চ করলে পাওয়া যায়। ওরা 500 টাকা 1000 টাকা নেয়, বাট আমার মনে হয় যে ওটা যাওয়ার দরকার নেই। যদি আমাদের এল্ডারলি আমাদের যে রিলেটিভ যারা আছে, বাবা মা আঙ্কেল, যারা একটু সমস্যা, হাঁটতে পারে না বা হুইল চেয়ার লাগবে, তাদেরকে ওই নাম্বারটা দিয়ে হেল্প করার চেষ্টা করবেন। এক্সট্রা টাকা খরচ করা আমার মনে কোনো দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ। টরন্টোর পিয়ারসন এয়ারপোর্ট থেকে তপু, থ্যাংক ইউ সো মাচ। কোনো কমেন্ট থাকলে জানাবেন, চেষ্টা করবো। আই এম লিটল বিট বিজি, একটা ব্লগ বানাই, দেখি আপনারা দেখেন কিনা। বাট আমি চিন্তা করলাম কিছু ভ্যালিড ইনফরমেশন অনেকে দেয় না, দিয়ে দেখি আপনাদের কাজে লাগে কিনা। বাই।